কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো। আমরা সপরিবারে চলে যাচ্ছি শান্তিপুরে বাগদেবীতলার পুজো দিতে। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে ছেলে এই যে গঙ্গা পার হব, এখন লঞ্চে আছি। দেখতে পাচ্ছি যে আর একটা লঞ্চ যাচ্ছে, ভালো বড় গঙ্গা আমাদের এটা। এবারে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এদিকে দেখছি দুধারে মেলা প্রায় বসেই গেছে, আর প্রচুর লোকজন। এখন প্রায় 12টা বেজে গেছে দুপুর। তো এই টাইমে চলে আসলাম, আর মন্দিরের কাছাকাছি চলে এসেছি একদম। আমরা চলে এসেছি, আর পুজো দেব বলে পুজোর ডালা নিতে চলে এসেছি এখানে। ডালা নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবার যাই মন্দিরের ভিতরের দিকে। দেখো কত লোক জমে গেছে, আর এই পুজোটা হয় ঠিক ফাল্গুন মাসে শনি মঙ্গলবার করে। মা বাগদেবীতলা খুবই জাগ্রত মন্দির। তো আমার বাপের বাড়ি এখানেই, তো আমি আসি এখানে পুজো দিতে বাপের বাড়িতে আসলেই। এখানে সবাই লাইন দিয়ে রয়েছে যে পুজো দেবে বলে, আর এত ভিড়ের মধ্যে এত বেলা হয়ে গেছে, আমার লাইন দেওয়ার উপায় নেই। তো আমি এখন ওইদিকে চলে যাব 100 টাকার লাইনে। তো এখানে 100 টাকা দিলেই তাড়াতাড়ি করে পুজো দেওয়া যায়। এই যে চলে এসেছি, আর মাকে ধূপধুনা দেখালাম, আর এখানে একটা মায়ের মানুষদের জন্য আমি চলে আসলাম একটা গিট বাঁধবো, মনস্কামনা পূরণ করে নাকি দেখি মা আমার। তো চলে আসলাম। এই যে তোমরাও আসতে পারো, এখানে সত্যি খুবই জাগ্রত। এখন এবার সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছি, এবার মায়ের কাছে চলে যাব। এইদিকেও কত লাইন, পুরো মন্দিরটা জুড়ে যে যেখান দিয়ে পাচ্ছে লাইন দিচ্ছে। আর এটা হচ্ছে 100 টাকার লাইন। এই যে আমি এখানেই দাঁড়িয়ে আছি, খুব ভিড়ও। কাছে বলি সকল বন্ধুদের আশা পূরণ করো মা, তোমার কাছে পুজো দিতে চলে এসেছি এখন। আমার বর ভিতরে ভিডিও করছিল, কিন্তু ওরা ভিডিও করতে দিচ্ছিল না। আমি রিকোয়েস্ট করাতে আবার সে ভিডিও করতে দিল। আর এই দেখো মায়ের মূর্তি আর ঠাকুরমশাই পুজো দিচ্ছে। এখানে হচ্ছে ঘট পাতা হয়, 3টে ঘট আছে, ঘটের উপরে পুজো দেওয়া হয়। তো বেশ আমার ভালোই লাগে এখানে আসলে, মনটা বেশ ভালো হয়ে যায়। খুব একটা ভরসার জায়গা এটা, বলতেই পারো এক কথায়। এই পুজোতে লোকজন পুরো উপচে পড়ে, এতটা ভিড় হয়, দাঁড়ানোর তো জায়গা থাকেই না এক ফোঁটাও। পুজো দিয়ে চলে আসলাম, কমপ্লিট হয়ে গেল। তো এবার মেলাটা ঘুরে দেখায়, চলো। প্রচণ্ড বড় এলাকা জুড়ে এই মেলাটা হয়। দেখো এত সুন্দর, ভালো লাগে। চারিদিকে কত জিনিস, দেখতেও বেশ ভালো লাগে। আর আমার ছেলের একটা আবদার, এখানে একটা শিব ঠাকুর নেবে। শিব ঠাকুর ওর পছন্দ। আমি জিজ্ঞাসা করছি কি নিবি বল, ও বলছে আমি কিছু নেবো না, আমার তো সব খেলনাই আছে। ও একটা চাবির রিং শিব ঠাকুর খুঁজছে, দেখে পায় নাকি। খুঁজে পাওয়া যাচ্ছে না, চোখেও পড়ছে না, দেখা যাক কি হয়। চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় কত জিনিস। অবশেষে পাওয়া গেল সেই চাবির রিং আর একটা ঠাকুর লক্ষ্মী নারায়ণ পেয়েছি, আর তোমাদেরকেও সেটা দেখালাম। বেশ ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো এই ফটোটা দেখে, তার জন্য আমি নিয়ে নিলাম। মেলা ঘোরাও কমপ্লিট হয়ে গেল। এবারে আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা দেব। তো দুপুর প্রায় 1টা 2টো বেজেই গেল। এতক্ষণ টাইম না খেয়ে রয়েছে, খিদেও পেয়ে গেছে, এবার